নমস্কার বন্ধুরা, রুম্পা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচু দিয়ে টাকি মাছের ঝোল। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আমি এটুকুই রান্না করব আজকে। ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি কচুটা কেটে নিয়েছি, একেবারে একই সাইজ হয়েছে। বেশি বড়ও করিনি আর বেশি ছোটও করিনি, একেবারে মাঝারি। আমি এবার কচুটা সিদ্ধ করে নেব প্রথমে। তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। এখন চুলায় আগুনটা ধরিয়ে দেব। জলটা একটু গরম হলেই আমি কচুটা এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এখন আমি কচুটা দিয়ে দিব। মধ্যে একটু লবণ দিয়ে দেব, যাতে ভালো করে সিদ্ধ হয়। এখন আমি ঢাকা দিয়ে দেব। এবার দেখে নিই আমাদের কচুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। কচু সিদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে কচুটা উঠিয়ে নেব। আর জলের ভিতর যদি রেখে দিই তাহলে কচুটা মোটেও ভালো লাগবে না। আমরা এবার মাছটা ভেজে নেব। মাছটা আমি আগে থেকেই লবণ, হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম।
মাছ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলেই রান্নার জন্য মশলা কষিয়ে নেব। এবার রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম। এবার দেবো একটু জল। এক চামচ মরিচের গুঁড়ো দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটা সিদ্ধ করে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিছে। এবার সিদ্ধ করা কচু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব। অল্প জল দেব, কারণ কচুটা আমাদের আগেই সিদ্ধ করা। বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এরকম সহজ রান্নার রেসিপি জানতে সবসময় পাশে থেকো। একটু জিরে পোড়া দিয়েই হয়ে গেল কচু দিয়ে টাকি মাছের ঝোল। সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ টেস্ট। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে।